হযরত সুলাইমান পয়গম্বর ওনার চলাফেরার জন্য যে বিমান ছিল, বিমানে ইঞ্জিল ছিল না, বিমানে কোনো ড্রাইভার ছিল না। উনি ওনার বাহিনী নিয়ে যখন উঠতেন, বিমানকে বলতেন চলো অমুক জায়গা যাবো, বিমান অটোমেটিক চলে যেত। আবার ল্যান্ড করার জন্য বলতেন, বিমান ল্যান্ড করতো, নামতো। সুলাইমান পয়গম্বর একবার তার বাহিনী নিয়ে যাইতেছেন কোথাও এক সফরে, তখন অনেক উপর দিয়ে যাইতেছেন, নিচ থেকে এক রাখাল, সে তার বকরি চড়া, ওই রাখাল নিচ থেকে যখন সুলাইমান পয়গম্বরের বিমান দেখছেন, মূর্খ জাহেল বেদুইন যখন দেখছেন উপর দিয়ে যাইতেছে, তখন সে নিচ থেকে বলতেছে, এই আশ্চর্য বিষয় দেখে বলতেছে সুবহানাল্লাহ। আল্লাহর আশ্চর্য একটা সৃষ্টি দেখে এই রাখাল জমিন থেকে বলছে ছোট্ট আওয়াজে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরের এই ছোট্ট এই জমিনের আওয়াজ, তার এই জবানের আওয়াজটা আল্লাহ তাআলা অনেক উপর দিয়ে সুলাইমান নবী যাইতেছিল, সুলাইমান নবীর কানের ভিতরে পরিষ্কার ঢুকাইয়া দিয়েছেন। এই ব্যক্তি বলছে সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর বিমানকে বলছেন ল্যান্ড করো এই জায়গায় নামো। বিমান ল্যান্ড করছে ওই রাখালের সামনে। সুলাইমান পয়গম্বর যখন তার বাহিনী নিয়ে বিমান ল্যান্ড করছেন, আর ওই ব্যক্তি থরথর করে কাঁপতেছে। পয়গম্বর, আমি তো কোনো বেয়াদবি করি নাই আপনার সাথে, আমি আপনার সাথে কোনো অন্যায় আচরণ করি নাই, আপনি বিমান নামাইলেন, আমি তো কোনো অন্যায় আচরণ করি নাই। সুলাইমান পয়গম্বর বলছে, আরে আশ্বস্ত, তোমাকে সান্ত্বনা দিতেছি, তোমার কোনো বেয়াদবি হয় নাই। আমি কেন নামছি জানো? তোমার জবানে, ছোট্ট জবানে আমার আল্লাহর যে পবিত্রতা বর্ণনা করলা, তুমি যে এই বিমান দেখে বললা সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহর নেকিটা আমাকে দিয়ে দাও, আর আমার পুরা কায়নাতের রাজত্ব তোমাকে বুঝাইয়া দেই। সুলাইমান পয়গম্বর বলতেছেন, কি বলেন আপনি? পুরা কায়নাতের বাদশাহ, আপনার রাজত্ব আমাকে দিয়ে দিবেন, আর সুবহানাল্লাহর নেকি আপনি চান? সুলাইমান পয়গম্বর বলছেন, আরে পাগল, তোমার সুবহানাল্লাহ যে নেকি আল্লাহ তাআলা দান করছেন, এই নেকি কিয়ামত পর্যন্ত কোনোদিন শেষ হবার না। আমার রাজত্ব আজকে আছে আর কালকে নাও থাকতে পারে। তাহলে আমার এই রাজত্বের চাইতে তোমার সুবহানাল্লাহর দাম আল্লাহ তাআলার কাছে হাজার না কোটি কোটি গুণ বেশি। দুনিয়ার নিয়ামতের চাইতে আখিরাতের নিয়ামত বেশি মূল্য রাখে না? সুলাইমান পয়গম্বর বলছেন, তোমার সুবহানাল্লাহ নেকিটা আমাকে দাও। এজন্য জমিনে বিচরণ করব, যদি আমার আপনার চোখের সামনে আল্লাহ তাআলার আশ্চর্য নিদর্শন কোনো কিছু পরিলক্ষিত হয়, দেখব, দেখা মাত্রই কি বলবো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্রতা। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, আমার কোনো বান্দার জবানে বারবার যদি বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার আপনার জীবনের ত্রুটি বিচ্যুতি গুনাহ খাতা মাফ করার ক্ষমতা রাখে কে? আল্লাহ। আল্লাহ বলছেন, যেই বান্দা তার জবানে বারবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ উচ্চারণ করে, আল্লাহ ফেরেশতারা বলে, এই বারবার খালি আমার সুবহানাল্লাহ, আমার পবিত্রতা বর্ণনা করে, কারণটা কি? আমার বান্দা আমাকে পবিত্রতা বর্ণনা করলেও আমি পবিত্র, না বললেও আমি পবিত্র। আমরা যদি সুবহানাল্লাহ না বলি, আল্লাহ কি অপবিত্র হয়ে যাবে? আল্লাহ পবিত্র আছেন, থাকবেন। আল্লাহর পবিত্রতা কোনো সময় নষ্ট হবার না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, আমার বান্দা খালি তার জবানে সুবহানাল্লাহ আমার পবিত্রতা বর্ণনা করে, তোরা সাক্ষী থাক। আমার যেই বান্দা রাত দিন 24 ঘন্টা সুযোগ পাইলেই খালি বলে সুবহানাল্লাহ, তোরা সাক্ষী থাক, আমার পবিত্রতা বর্ণনা করার কারণে আমি আল্লাহ যেরকম পবিত্র, আমার বান্দার সারা জীবনের গুনাহ মাফ করে তাকেও পবিত্র মানুষ হিসাবে কবুল করে নিলাম। তাহলে আমার আপনার জবানে দুনিয়াবি কথার চাইতে সুযোগ পাইলে কি আসবে? সুবহানাল্লাহ। অফিসে কাজ করতেছেন, হাতে কাজ চলতেছে, জবান খালি, সুবহানাল্লাহ বলে কষ্ট হবে না। সুবহানাল্লাহ বলে লাভ, যত বলবেন ততই লাভ। এজন্য আল্লাহ তাআলার জমিনে আশ্চর্য কোনো বস্তু দেখলে 3 নাম্বার গুণ, উম্মতে মুহাম্মদের 3 নাম্বার গুণ, আশ্চর্য কোনো বস্তু দেখলে আমরা বলবো সুবহানাল্লাহ। চতুর্থটা আগামী সপ্তাহ বলবো। আরেকটা, আমি প্রতি সপ্তাহে একটা করে আমল দেই। আমল সে জিন্দগি বনতি है, जन्नत भी जहन्नम भी, एक हकी अपने फितरत में है, ना नारी है ना नूर। আল্লামা শেখ সাদির কথা। যত বেশি আমল করবা তোমার জিন্দগি সুন্দর হবে। আমলের দ্বারা আল্লাহ পাওয়া যায়, নেক আমলের দ্বারা আল্লাহ পাওয়া যায়, আল্লাহ অর্জন করা যায়। এজন্য আমল ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা। এজন্য আমল বেশি করতে হবে, আস্তে আস্তে আমল বাড়াইতে হবে। আমরা যেরকম দুনিয়ার টাকা বাড়ানোর ফিকির করি, আমার হায়াত লম্বা হইতেছে,
আমি 20 বছরে ছিলাম, 21 বছরে পদার্পণ, আমি 30-এ ছিলাম, 35, 40, 50, 60 বছর হয়ে গেছে। আমার তো এখন আমল বেশির থেকে বেশি বাড়ানোর দরকার। কি বলেন, বাড়ানোর দরকার না? এজন্য আজকেও একটা আমল দেই, গুরুত্বপূর্ণ আমল। আমাকে আপনাকে সুস্থতা অসুস্থতা সবকিছুর মালিককে আল্লাহ। আমরা তো সুস্থ থাকার জন্য ডাক্তারের কাছে দৌড়ে যাই। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে একটা আমল দিব। আল্লাহর নবী বলছেন হাদিসের মধ্যে, এই আমলটা যারা করবে এক জুমা থেকে আগামী জুমা পর্যন্ত আল্লাহ তাআলা কঠিন জটিল নতুন কোনো রোগ তার শরীরের ভিতরে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা সমস্ত প্রকার জটিল রোগ থেকে, মুসিবত থেকে, বিপদ থেকে আল্লাহ নিজে কুদরতি হাতে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ নিজে হেফাজত করবেন। আমলটা কি? আল্লাহ নবী বলছেন ইয়াউমুল জুমার দিন, জুমার নামাজের পরে, জুমার দিন জুমার নামাজের পরে মসজিদে অবস্থান আমরা যারা করি, নামাজ পড়তে আসছি, জুমার দিন জুমার নামাজ আদায় করার পর 7 বার আঙ্গুলে গড়ে বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাস তেলাওয়াত করা। কয়বার? কুল হুয়াল্লাহ সূরা আমরা শুদ্ধ করে পারি? আমার কাছে সবাই শোনাবেন, আমি সবার সূরা ইখলাস শুনতে রাজি আছি। আপনারা শোনাবেন ইনশাআল্লাহ? ধারাবাহিকভাবে আমার কাছে সূরা ইখলাস শোনাবেন। যদি ভুল থাকে আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। 7 বার সূরা ইখলাস জুমার দিন। কয়বার? 7 বার। 7 বার সূরা ফালাক, 7 বার সূরা নাস। এই 3টা সূরা 7 বার করে জুমার দিন জুমার নামাজের পরে কেউ যদি আমল করে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত কঠিন জটিল রোগ থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে ওই বান্দাকে আল্লাহ নিজে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আজকে থেকে রাজি আছি আমরা করতে ইনশাআল্লাহ। আমার বড় পরিতাপের বিষয়, বড় পরিতাপের বিষয়, আমি গত জুমাও লক্ষ্য করছি, সামনে থাকি এই জন্য পিছনে দেখি না এরকম না, গত জুমাও দেখছি ফরজ নামাজের সালাম ফেরানোর পরে দোয়ার পরে অনেকেই সুন্নত নামাজ না পড়ে চলে যায়। ফরজ নামাজ 2 রাকাত আদায় করার পর দোয়ার পরে 4 রাকাত সুন্নত, এটা সুন্নতে মুআক্কাদা পড়া জরুরি। যদি ইচ্ছাকৃত কেউ সুন্নতে মুআক্কাদা তরক করে বারবার, তাহলে আল্লাহ তাআলা ময়দানে মাশরে এই সুন্নতে মুআক্কাদা তরক করার জন্য সে গুনাহগার হবে। আল্লাহ তাআলার কাঠগড়া দ্বারা তাকে হিসাব দিতে হবে। ফরজ ওয়াজিবের যেরকম হিসাব হবে সুন্নতে মুআক্কাদার ওইরকম হিসাব দিতে হবে। এজন্য দোতলা যারা আছেন, বাহিরে যারা আছেন, আমার সামনে যারা আছেন, সকলকেই করজোরে অনুরোধ করব, জুমার 2 রাকাত নামাজ শেষ করার পর, দোয়া শেষ করার পর 4 রাকাত সুন্নত না পড়ে মসজিদ ত্যাগ করব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এবং জুমার পরে এক গুরুত্বপূর্ণ আমল দিলাম, ইখলাস নিয়া আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমলটা করেন। আল্লাহ নবীর দেওয়া আমল 7 বার সূরা ইখলাস, 7 বার সূরা ফালাক, 7 বার সূরা নাস। নিজের আমল করব, বাসা বাড়িতে মা বোনদেরকে আমলের কথা জানায়া দিব, তারাও আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। টাকা পয়সা লাগবে না। আল্লাহ যদি সুস্থ রাখে, ও সুস্থতা দেওয়ার মালিক কি অন্য কেউ আছে? তাহলে সুস্থতা রাখবেন কে? আল্লাহ। আজকে থেকে আমরা মৃত্যু পর্যন্ত প্রত্যেক জুমার দিন এই আমল করব, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে এবং সকলকে তৌফিক দান করুন। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সকলেই কিন্তু এক বাক্যে ওই দিন আল্লাহ তাআলার এই প্রশ্নের উত্তর দিয়েছিলাম। সেই উত্তরটা কি? ক্বালু বালা। আল্লাহ প্রশ্ন করছেন আলাস্তু বিরাব্বিকুম, আমাদের উত্তর ছিল ক্বালু বালা, আপনি আমাদের প্রভু। স্বীকৃতি দিয়ে আসছে। এখন আল্লাহ তাআলার দাসত্ব করি বা না করি, দুনিয়াতে পাঠাবার আগেই আল্লাহ তাআলা স্বীকৃতি নেওয়া পরে ছাড়ছেন, আমার আপনার রব আল্লাহ। এই কথার উপর ইস্তেকামত থাকা মৃত্যু পর্যন্ত, শুধু এই কথাটার উপর ইস্তেকামত থাকা যে আমার রব আল্লাহ। এখন আল্লাহর কোরআনের আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, রব হিসাবে স্বীকৃতি দিয়ে আসলাম, আর ওই স্বীকৃতি দেওয়ার পরে এই কথাটার উপর ইস্তেকামত যারা থাকবে, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারা দুনিয়াতেও সফল কাম, আখিরাতের জীবনেও তারা কামিয়াব। আর যারা ইস্তেকামত থাকবে না, তারা দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। দুনিয়াতে সাময়িক একটু আনন্দ উল্লাস করতে পারে, কিন্তু মনের যে তৃপ্তি শান্তি, সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যে যে আনন্দ ছিল, শান্তি ছিল,
যারা মুমিন হবে তাদের দিলের মধ্যে ওরকম প্রশান্তি থাকবে। কিন্তু আজকে খোঁজ নিয়ে দেখেন, অনেক টাকা পয়সার মালিক শান্তি নাই, অশান্তির মধ্যে আবদ্ধ, রাত্রে ঘুমায়ও শান্তি পায় না। রাত্রে ঘুমাইতে গেলে অনেক সিকিউরিটি সামনে থেকে, তারপরেও ঘুম আসে না। সাহাবায়ে কেরামের জিন্দেগি এমন ছিল। কেন? তারা রবকে রব হিসাবে মানছেন, পূর্ণাঙ্গ রবকে রব হিসাবে এমনভাবে তারা তাদের বক্ষে ধারণ করছিলেন, ওই ধারণ করার কারণে আল্লাহ তাআলার প্রদত্ত শান্তি তাদের দিলের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। তারা খাইলেও শান্তি ছিল, না খাইয়াও শান্তি ছিল, অশান্তি ছিল না তাদের মধ্যে। আল্লাহ তাআলা ইজ্জতও দান করছিলেন, এমন ইজ্জত যেই ইজ্জত কোনোদিন আর কেউ ছিনায় নিতে পারবে না। আবু বকর সিদ্দিকের ইজ্জত কেউ নিতে পারবে কিয়ামত পর্যন্ত না। ওমরের ইজ্জত কেউ ছিনায় নিতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আবু বকরকে আল্লাহ তাআলা যে ইজ্জত আর সম্মান দান করছেন, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত মানুষ চেষ্টা মুজাহাদা করেও আমার আবু বকর সিদ্দিকের দ্বারে কাছেও আসতে পারবে না। ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ। তাহলে আমার আপনার জিন্দেগি সুন্দর হবে শুধু রবকে রব হিসাবে মানা, শুধু আমার রব আল্লাহ। আল্লাহ তাআলা স্বীকৃতি দেয়া তারপরে ছাড়ছেন দুনিয়া, ওই কথাটার উপর ইস্তিকামত থাকার জন্য আল্লাহ কোরআনের আরেক আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। বলুন হুজুর নিজে বানায়া বলতেছে না, আল্লাহই বলছেন সুম্মা ইসতাকামু। এই কথার উপর ইস্তিকামত থাকো, দৃঢ় থাকো যে আমার রব আল্লাহ। আমি তো কিচ্ছুই ছিলাম না, আমাকে তো আল্লাহ তাআলা দুর্গন্ধযুক্ত নাপাক এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করেছে। এটা কি অস্বীকার করার মতো? আল্লাহ তাআলা এই জন্য কোরআনের আরেক আয়াতে আফসোস করে আমাদেরকে লক্ষ্য করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, তুমি তো উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না, তুমি ছিল নাপাক এক ফোঁটা পানি, যেটার মধ্যে আবার শুধু নাপাকি না, দুর্গন্ধও ছিল। ওই দুর্গন্ধযুক্ত এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর টাকচার, এত সুন্দর চেহারা তোমাকে দান করছি যে আমার পুরা কায়নাতের মধ্যে হিসাব ছাড়া বেহিসাব যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করছি, সমস্ত মাখলুকাতের মধ্যে তোমাকে, তুমি বনি আদমকে সবচেয়ে বেশি সুন্দর চেহারা আমি আল্লাহ তাআলা দান করছি। আল্লাহ আমাকে আপনাকে যে সুন্দর চেহারা দান করছেন, এটা অন্য কোনো প্রাণীর এরকম আকৃতি দেওয়া হয় নাই, যেটা আল্লাহ সূরা ৩-এর মধ্যে বলছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমাকে আহসান তরিকা, সুন্দর চেহারা দিছি আমি আল্লাহ তাআলা। তুমি জানো বান্দা, তোমার চেহারাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাতে আমি আল্লাহ বানায় দিছি। বুখারীর হাদিস সেটা প্রমাণ করে, হাদিসে কুদসির মধ্যে আছে, আমার আপনার প্রত্যেকটা মানুষের চেহারার মধ্যে আল্লাহ নিজের কুদরতি হাত লাগায় দিছে। আল্লাহ কুদরতি হাত লাগায় আমাকে আপনাকে সৃষ্টি করে বানাইছেন কেন? সম্মানিত করার জন্য, বেইজ্জতি করার জন্য না। আজকে মুসলমান পদে পদে বেইজ্জতি হয়, কারণ কি? শুধু আল্লাহকে রব হিসাবে মানছে, কিন্তু এটার উপর ইস্তেকামত নাই, দৃঢ় নাই। এখন ইস্তেকামত শব্দের অর্থ কি? মুফাসসিরিনে কেরাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা আল্লাহকে রব হিসাবে মানবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
ওয়া আবশিরু বিল জান্নাহ, নিশ্চয় যারা আল্লাহকে আল্লাহ হিসেবে মানবে, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথাটার উপর দৃঢ় থাকবে, কোন পর্যন্ত? তার আজরাইল আসার আগ পর্যন্ত। তার কাছে আজরাইল আসার আগ পর্যন্ত শুধু একটা কথার উপর সে দৃঢ় থাকবে, ইস্তেকামত থাকবে, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের জন্য কোনো ভয় নাই, দুনিয়ার কোনো শত্রু তোমাকে ক্ষতি করতে পারবে না, আমি আল্লাহ তোমার মৃত্যু পর্যন্ত আমার রহমতের ফেরেশতা দিয়া তোমাকে পাহারাদারি করব। তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব, তোমার কেউ ক্ষতি পৌঁছাইতে পারবে না, তোমার বাসার সিকিউরিটি গার্ড লাগবে না। সাহাবায়ে কেরামের সিকিউরিটি গার্ড ছিল না, সিকিউরিটি গার্ড ছাড়াই চলছেন সাহাবায়ে কেরাম। ওমরের কোনো গার্ড ছিল না। এজন্য যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন, রাত্রের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে উনি শেষ রাত্রে তার রাজ্যের অবস্থা ঘুরে ঘুরে দেখতেন, মানুষের হালত। হাদিসের কিতাবের মধ্যে আছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন খুলাফায়ে রাশিদিনের মধ্যে আছে, উনি রাত্রির বেলা গেছেন এক বৃদ্ধা মহিলা, যা দেখেন মহিলার ঘরে খাবার নাই, মহিলা খুব অসহায়। মহিলার কাছে হযরত ওমর গেছেন ছদ্মবেশে, সেদে খলিফা ওই বেশে আর যায় নাই, ছদ্মবেশে গেছেন, যা মহিলার কাছে বসছেন, মা আপনার এই করুণ অবস্থা, আপনার সাহায্যকারী কেউ নাই, কেউ আগায় আসে না? বলছেন না। মহিলা বলতেছিল, আল্লাহ তাআলা কেন জানি এই যুগের খলিফা উমরকে কেন খলিফা বানাইল, উমরকে না বানায় যদি অন্য কাউকে বানাইতো মনে হয় ভালো হইতো। কার সাথে বলে? উমরের সাথেই বলতেছে, উমর তো ছদ্মবেশে আছে। উমর, মহিলা বলতেছে, আমি আল্লাহর কাছে বলে রাখছি, উমর যে আমার খোঁজ খবর নেয় না, আমার ঘরে খাবার নাই, আল্লাহর কাছে বলে রাখছি, আল্লাহ যেন উমরকে ময়দানে মাশরে জিজ্ঞাসা করে, আমার ঘরে খাবার নাই, অনাহারে কেন? উমর তো আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহর মাহবুব ছিলেন, তার দিলটা পুরা ভেঙ্গে চুরমা। উমর আর মহিলাকে কিচ্ছু বলে নাই। আসছেন বাইতুল মাল থেকে আটার বস্তা মাথায় করে নিয়ে গেছেন, মহিলার জন্য নিজের হাতে খাবারের ব্যবস্থা করে মহিলাকে খাবার খাওয়াইছেন। খাওয়াই বলছেন, মা আল্লাহর কাছে আপনি অভিযোগ করেন না, আপনি আল্লাহর কাছে উমরের জন্য নালিশ করেন না, আপনি যদি উমরের কাছে অভিযোগ করেন তাহলে ওই উমর ধ্বংস হয়ে যাবে, উমরের জন্য অভিযোগ করেন না। মহিলা বলতেছে, তাহলে আপনি কে? আপনি তো খলিফা হওয়ার উপযুক্ত ব্যক্তি। হযরত উমর আস্তে করে বলতেছে, মা আমি উমর, আল্লাহ তাআলার কাছে আমার বিরুদ্ধে অভিযোগ আপনি করবেন না, যদি আপনি অভিযোগ করেন তাহলে আমি উমর ধ্বংস হয়ে যাব। তারা ছিল মানুষ, তাদের মধ্যে আখলাক ছিল। আজকে আমরা রবকে রব হিসাবে না মানার কারণে আল্লাহর মাখলুকের প্রতিও মহাব্বত নাই, আল্লাহর মাখলুকের প্রতি দয়া নাই, আল্লাহর মাখলুককে ভালোবাসতে জানি না। এজন্য আমার আপনার একটা কথার উপর আমল করা। আল্লাহ বলতেছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, শুধু কি দুনিয়ার ভয়? আল্লাহ বলছেন না, তুমি আমাকে রব হিসাবে মানো এবং এই কথার উপর দৃঢ় থাকো। শুধু দুনিয়ার ভয় ভীতি না, আমি আহকামুল হাকিমিন তোমাকে সুসংবাদ দিচ্ছি, তোমার দুনিয়ার কোনো পেরেশানি থাকবে না, ভয় থাকবে না, নির্ভয়ে চলাফেরা করবে। এবং আজরাইল তো যখন তোমার জান কবজ করতে আসবে, আজরাইলকে দেখেও তুমি ভয় পাবা না, তুমি কবরকেও ভয় পাবা না। আমি আল্লাহ দুনিয়ার সমস্ত ভয় ভীতি থেকে তোমাকে হেফাজত করব, আজরাইলের জান কবজ করার কষ্ট থেকে তোমাকে রেহাই দান করব, কবরের আযাব থেকে মুক্তি দান করব। আমি আল্লাহ তোমাকে হাত ধরে আমার জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করাবো। সুসংবাদটা কে দিয়েছেন? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যদি একটা কথার উপর আমরা ইস্তেকামত থাকতে, আমার রব আল্লাহ। এখন ইস্তেকামত শব্দের তাফসীর কি? আল্লাহ যে বলছেন সুম্মা ইসতাকামু, এই ছোট্ট একটা শব্দের অর্থ কি, ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরাম
মুফাসসিরিন ইকরাম অনেক ব্যাখ্যা করছেন, মশহুর প্রসিদ্ধ ব্যাখ্যা। আল্লামা শফি রহমতুল্লাহ আলাই ওনার তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লেখছেন যে সুম্মাস্তাকামু, এর অর্থ হলো আল্লাহ তাআলার যত আদেশ, আল্লাহ তাআলার যত হুকুম আছে সমস্ত হুকুমগুলি পালন করা, আল্লাহর যত নিষিদ্ধ কাজ যেগুলো নিষেধ করছেন ওই সকল কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম হলো রব হিসাবে মানার শব্দের উপর ইস্তেকামাত থাকে। আমি যে আল্লাহকে রব হিসাবে মানলাম, এটার অর্থ হলো আল্লাহ যত আদেশ করছেন আমার উপর, এই করবা এই করবা, এগুলি করবা না। আল্লাহ আদেশ করছেন নামাজ পড়বা, আল্লাহ আদেশ করছেন যদি সম্পদ আমি দান করি যাকাত প্রদান করবা হিসাব করে, শুধু এক দুইটা অল্প টাকা দিয়ে লুঙ্গি কিনে না, হিসাব করে পুঙ্খানু হিসাব করে জাকাত আদায় করবা। যদি আমি সম্পদ দান করে থাকি, তুমি সম্পদশালী হও, তাহলে আমার হজ্জে বাইতুল্লাহ আদায় করবা। গরিব মিসকিনের হক আছে তোমার উপর, যদি সম্পদ থাকে তাদেরকে দান খয়রাত করবা। এভাবে আল্লাহ তাআলার যত আদেশ, মানুষের সাথে খারাপ আচরণ করবা না। তোমার হাত জবান প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ তাআলার প্রত্যেকটা মাখলুক যেন তোমার থেকে নিরাপদ থাকে, এটার নাম হলো ইস্তেকামাত। আল্লাহ নিষেধ করছেন ঘুষ খাবা না, সুদ খাবা না। আল্লাহ নিষেধ করছেন রাহাজারি করবা না, মারামারি করবা না, কাটাকাটি করবা না, হিংসা করবা না, বিদ্বেষ রাখবা না কারো প্রতি, কারো ক্ষতি করার পায়তারা করবা না, ষড়যন্ত্র করবা না। এগুলো যদি করো তাহলে তুমি রবকে রব হিসাবে মানতে পারো, তাহলে তোমার কথার উপর ইস্তেকামাত নাই। তুমি আল্লাহ তাআলা বলছেন এই ছোট্ট কথার উপর ইস্তেকামাত থাকো, তাহলে আমি আল্লাহ তাআলা, আল্লাহ তো স্বীকৃতি নিয়েই ছাড়ছেন আমাকে আপনাকে। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আপনারা জানেন মজার কথা, এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, আল্লাহ তাআলা যখন ময়দানে আলমে আরওয়াহে জিজ্ঞাসা করছিলেন, বলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? ওই জায়গায় আমাদের আদি পিতা আদম নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন, একেবারে শেষ নবী ঈসা রূহুল্লাহ ছিলেন। ঈসা রূহুল্লাহর পরে বিশ্ব কায়নাতের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন। কিয়ামতের শেষ ব্যক্তি যে আসবে ওই ব্যক্তিরাও ছিলেন। সমস্ত রূহের সামনে যখন আল্লাহ ওপেন প্রশ্ন করছেন আলাস্তু বিরাব্বিকুম, আদম নবীর জবান বন্ধ ছিল। এই প্রশ্নের উত্তর কি আদম নবী জানতো না? ইব্রাহিম খলিলুল্লাহ জানতো না, মুসা কালিমুল্লাহ জানতেন না, ঈসা রূহুল্লাহ জানতো না। আমার আপনার নবীর কত মর্যাদা, কত শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দান করছেন। যখন আল্লাহ প্রশ্ন করছেন আলাস্তু বিরাব্বিকুম, ওই আলমে আরওয়াহের মধ্যে সর্বপ্রথম যার জবানে উচ্চারিত হয়েছে ক্বালু বালা, ওইটা ছিল আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী সর্বপ্রথম বলছিলেন ক্বালু বালা, আপনি আমাদের প্রভু। আমাদের নবী বলার পরে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত আম্বিয়া একরাম বলছেন, এবং সমস্ত মানুষ এক বাক্যে বলছিলাম আমরা ক্বালু বালা। আল্লাহ বলছেন আমাকে স্বীকৃতি দেয়া, তোমরা স্বীকৃতি প্রদান করলা আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদের খালেক, আমি তোমাদের মালিক। তোমার হারাম পথ অবলম্বন করার কোনো প্রয়োজন নাই, হারামে আরাম নাই বান্দা। তুমি আমাকে রব মানছ, তোমার রিজিকটা তোমার মুখে উঠায় দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। এটা আমার কথা না, বলবেন হুজুর বানোয়াট বলতেছে না। 12 পারার প্রথম আয়াত আল্লাহ তাআলা বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন প্রত্যেকটা জমিনে বিচরণকারী যত দাব্বা আছে, দাব্বা শব্দের অর্থ হলো জমিনে বিচরণকারী যত মাখলুকাত আছে, আল্লাহ বলছেন বান্দা তুই কয়টা রিজিক খাস? সারাদিনে 1 কেজি চাউল অথবা আধা কেজি, এর কমও খাস? আমার তো এমন মাখলুকাত আছে বান্দা, তুই হারাম পথ অবলম্বন করবি কেন? তোকে তো পবিত্র একটা জবান দান করছি, এই পবিত্র জবানে আমার পবিত্রতা ঘোষণা করবে, আমাকে ডাকবে আল্লাহ। আজকে আমার আপনার জবানটা নাপাক, আমার আপনার জবান পবিত্র না। জবানকে আগে পবিত্র করা চাই। জবান যদি পবিত্র হয়, এই জবানে আল্লাহ বলে ডাক দিব,
আল্লাহ সাড়া দিবে না এটা কল্পনাও করা যায় না। আজকে আমরা আল্লাহকে ডাকি, সবাই মিলে চিৎকার পারে, আল্লাহ ডাকে সাড়া দেয় না। কারণ হলো আমার আপনার জবানটা পবিত্র না, এজন্য জবানের ডাক আল্লাহ শুনে না। সাহাবায়ে কেরামের ডাক দিছেন, আল্লাহ শুনছেন, আমার আপনার ডাকে সাড়া দেয় না। কারণ কি? আমরা জবানটা নাপাক বানায় ফেলছি। জবানে হারাম খাই, হারাম, ঘুষের টাকা খাই, হুঁশ নাই। ম্যাক্সিমাম মানুষ সুদে টাকার মধ্যে লিপ্ত। সুদ যদি পরিহার না করি আমার কোনো আমল কবুল হবে না, আমারকে আল্লাহ ইজ্জত দান করবে না। এই জন্য ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, আমার সম্মান বাড়ানো মালিক আল্লাহ, আমাকে পুত পবিত্র রাখতে হবে। এজন্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমার আপনার জন্য অপরিহার্য। নবী সুদ খাইতে না করছেন, সুদ খাবা না, ঘুষ খাবা না, দিবাও না, পরিহার করো। দোয়া কবুলের জন্য 1 নম্বর শর্ত হালাল রিজিক খাওয়া। হালাল রিজিক, পেটে যদি হারাম যা দোয়া কবুল হবে না। সারা জীবন দোয়া করব, কবুল হবে। এজন্য নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হারাম রিজিক খাওয়া। গোশত, পোলাও, মাংস খাওয়ার দরকার নাই। আমি লাল একটা মরিচ দেয়া চাবায়া খেয়ে ফেলবো অল্প কয়টা ভাত, অথবা রোজা রাখবো, আমার জিন্দেগি কষ্ট করে চালায় দিব। দুনিয়ার হায়াত যদি আল্লাহ তাআলার হুকুম মতো, আল্লাহ বলছেন আমার আদেশগুলি মানো, আমার নিষেধ থেকে নিজেকে বাঁচাও। তুমি অনেক বড় আলেম হওয়ার দরকার নাই, খতিব হওয়ার দরকার নাই, ইমাম হওয়ার দরকার নাই। তুমি কুলি, মুজুর, রিস্কাওয়ালা, তোমার ছেঁড়া কাপড়, ভালো কাপড় পরিধান করতে পারো না, তুমি আমার হুকুমটা মাইনা চলো বান্দা, তুমি মারা যাবা, আর আমি আল্লাহ ওই কবর থেকে তোমার জন্য নাজ নিয়ামত দেয়া ভরপুর করে দেব। আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দেবে। কিন্তু আমাকে আপনাকে দুনিয়ার ক্ষুদ্র হায়াতটা খুব গুছালোভাবে গুছাইতে হবে। হারাম দ্বারা না, হারাম থেকে নিজেকে পুরাপুরি বিরত রাখতে হবে। এই জন্য নবীর আদর্শ, আমার আপনার নবী আমার আপনার জন্য কত কাঁদছেন জানেন? হাদিসের মধ্যে আছে, নবী জন্মের পরে, নবীর বাবা ছিল না, আগেই মারা গেছে। নবী মার ঘরে জন্ম নিছেন, যেই দিন নবীর জন্ম হয়েছে ওই দিন থেকে আল্লাহ তাআলা আমার আপনার নবীর জন্য একটা পাহারাদারি ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। হাদিসের মধ্যে আছে, নবী যেই দিন জন্ম হয়েছে ওই দিন থেকে নবীর জন্য একজন পাহারাদার নিযুক্ত করছেন। নবী যাইতেছিলেন নবীর চাচার সাথে, 7-8 জন হাদিসের মধ্যে আছে কাফের, অমুসলিম, সবগুলি ছিল ইহুদি, অন্য কিতাবের তাওরাত, জাবুর, ইনজিলের আলেম, পণ্ডিত। নবীকে দূর থেকে দেখছেন, দেখে তারা চিন্তা করতেছেন, আরে শেষ নবীর বর্ণনা, আরে চেহারা তো মিল, একজনকে পাঠাইছেন, যাও পরীক্ষা করে আসো, কিতাবের সাথে মিলাইবা চেহারা, যদি সে আসলেই শেষ নবী হয়ে থাকে তাহলে আমরা আজকেই সকলেই মিলে ওকে এই শিশু অবস্থা মেরে ফেলবো। সিদ্ধান্ত নিয়েছে, একজনকে পাঠাইছে নবীর কাছে। নবী রাস্তার কিনার দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে, নবীর কাছে আসছে, আয়সা সামনে দাঁড়াইছে, দাঁড়ায়া ওই ইহুদি পণ্ডিত নবীর চেহারা দেখা যা ওইদেরকে বলতেছে, না এটাই শেষ নবী, পুরোপুরি কিতাবের মিল আছে ওর ভিতরে। সবাই আসছে আমার আপনার নবীকে মারার জন্য, হত্যা করার জন্য। নবী তখন ছোট্ট বাচ্চা, 6 থেকে 7 বছর বয়স, ছোট্ট বাচ্চাকে মারার জন্য আসছে। এটাকে ছোট্ট বাচ্চা? আল্লাহ যখন আসমান সৃষ্টি করে নাই, যখন জমিন সৃষ্টি করে নাই, আল্লাহর আরশ সৃষ্টি করে নাই, আল্লাহর কুরসি সৃষ্টি করা হয় নাই, লৌহ কলম কোনো কিছু সৃষ্টি করে নাই, পুরা কায়নাতের মধ্যে একটা মাত্র অস্তিত্ব ছিল। ওই অস্তিত্বের নাম আমার আপনার রব আল্লাহ। শুধু আল্লাহর অস্তিত্ব যখন ছিল, আর কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহর পরেই আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই অস্তিত্ব দান করছেন পৃথিবীর মধ্যে, ওই অস্তিত্বের নাম আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আল্লাহর পরেই আমার আপনার নবীর সৃষ্টি করছেন আল্লাহ, এরপরে আল্লাহর আরশ, কুরসি সব সৃষ্টি করছে। আমার আপনার নবীকে হত্যা করবে পায়তারা করে আসছে 6-7 জন মিলে। নবীর পাহারাদার একজন আছে, দেখা যায় না। নবীকে পাহারাদারি করতেছেন কে? আল্লাহ। পাহারাদার নিযুক্ত করা আছে। যখন নবীর কাছে আসছে, চতুর্দিকে ঘেরাও করছে, নবীকে হত্যা করবে। আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বলছেন, আমার নবীকে ধরে তুই উপরের দিকে ওইটা চলে আস। নবীকে উপরে উঠায় নিস। নবীকে উপরে উঠায় নেওয়ার পরে যখন কাফেররা আর খুঁজে পায় না, চলে গেছে,
আমার নবী নবীর মতো চলে গেছেন। এরপরে আল্লাহ তাআলা নবী যখন প্রাপ্তবয়স্ক হওয়ার পরে একজন ফেরেশতা পাহারাদারির দায়িত্ব ছিল, ওর সাথে আরেকজনকে আল্লাহ তাআলা অ্যাড করছেন, যোগ করছেন আল্লাহ নবীর বিশেষ পাহারাদারি করবার জন্য, বিশেষ ফোর্স। ওই ফেরেশতার নাম কি জানেন? সমস্ত ফেরেশতাদের লিডার আর সর্দার হযরতে জিবরাইল আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আমার আপনার নবীর পাহারাদারি করবার জন্য 24 ঘন্টা নবীকে দেখাশোনা রাখার জন্য ওই ফেরেশতার সাথে আল্লাহ তাআলা জিবরাইলকেও নিযুক্ত করে দিয়েছে। আমার আপনার নবীর আশ্চর্য কথা, একদিন জিবরাইল প্রশ্ন করছেন, হে আল্লাহ নবী, আজকে অনেক দিন হয়, অনেক বছর আপনার পাহারাদারির দায়িত্বে আছি, কিন্তু একটা বিষয় বুঝি না, দিলের কান দিয়ে শুনবেন, আমি আর আপনি নবীর উম্মত। নবীকে জিবরাইল প্রশ্ন করছেন, দুই ফেরেশতা মিলে, আপনি অনেক দিন আপনার সাথে চলাফেরা, আপনার মুখে ভালো কোনো সময় হাসি দেখি না, আপনি কোনো সময় হাসেন না, খালি কাঁদেন, আপনার চোখ দিয়ে খালি পানি ঝরে, কারণটা কি? কার জন্য কাঁদেন? আপনার ছেলে মেয়ের জন্য? আপনার আত্মীয় স্বজনের জন্য? কার জন্য আপনি কাঁদেন? মুসল্লিয়ানে কেরাম, সামনের দিকে আমরা বসি, যারা পিছনে আসি জায়গা হইতেছে না, সামনের দিকে একটু কাতার ভেঙ্গেই বসি ইনশাল্লাহ। হযরতে জিবরাইল প্রশ্ন করছেন, আপনি কার জন্য এত কাঁদেন যে আপনার চোখে 24 ঘন্টার মধ্যে সব সময় খালি পানি দেখা যায়, পানি চোখ দিয়ে জড়তেছে, কারণটা কি? আপনার পরিবার পরিজনের জন্য আপনার পেরেশানি, আপনার কান্না। আমার আপনার নবী খুব সুন্দর একটা কথা বলছিলেন, খুব দিলের কানে শুনবেন। আমার আপনার নবী ওই সময় জিবরাইলকে বলছিলেন, ভাই জিবরাইল, আমি আমার নিজের স্ত্রী, নিজের মেয়ে, নিজের আত্মীয় স্বজন, নিজের প্রতিবেশী কারোর জন্য কান্নাকাটি করি না, আমি 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টায় কান্নাকাটি করি, আল্লাহ তাআলা যেন আমার প্রত্যেকটা উম্মতকে জান্নাত দান করে। আমি আমার উম্মতের জন্য কাঁদি। আমার আপনার নবী সারা জীবন কাঁদছেন, মৃত্যুর সময়ও কাঁদছেন। হাদিসের মধ্যে আছে, নবীর যেই দিন ওফাতের সময়, নবী অসুস্থ ছিলেন, নবীর ইন্তিকাল হয় সোমবার বাদ ফজর, বুখারীর কিতাবুল মাগাজির মধ্যে আছে, নবীর ইন্তিকাল হয় সোমবার বাদ ফজর, নবীর ইন্তিকাল হয়। নবীর ইন্তিকালের পরে, ইন্তিকালের আগে যখন আজরাইল আসছেন নবীর জান কবজ করার জন্য, আত্মা রুহু কবজ করার জন্য, আজরাইল আয়েশা নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী তো বুঝতে পারছেন আমার মনে হয় সময় শেষ। আজরাইল আয়েশা বলতেছেন, রফিকে আলা, আপনার পরম বন্ধু আহকামুল হাকিমিন আপনার অপেক্ষা আছে, আপনার সাক্ষাৎ কামনা করতেছে। নবীর জান নিতে আসছে, এটা আজরাইল বলে নাই, আপনার জন্য আল্লাহ অপেক্ষা করতেছে, আপনার সাক্ষাৎ কামনা করে। নবী বুঝতে পারছেন আমার সময় শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আজরাইলকে বলছেন, তুমি একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। আমার পরম কাছের সবচেয়ে বেশি আমার কাছে যে আসছে, জিবরাইল না আসা পর্যন্ত আমি পারমিশন দিতে পারবো না। জিবরাইলের জন্য নবী আজরাইলকে অপেক্ষা করাইছেন। আজরাইল অপেক্ষমান, জিবরাইল আসছে অল্প কিছু সময় পরে। নবী আসতেই জিবরাইলকে বলছেন, ভাই জিবরাইল দেরি করলা কেন? হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার ওফাত হবে, আপনার ইন্তিকাল হবে, এটা জানার পরে প্রথম আকাশ থেকে শুরু করে সপ্ত আকাশ পর্যন্ত আল্লাহর বহনকারী ফেরেশতারা সহ সমস্ত ফেরেশতারা এত বেকারার পেরেশান হয়ে কান্নাকাটি করতেছে, ওদেরকে সান্ত্বনা দিতে যে আমার আপনার সাক্ষাৎ কামনা করতেছেন আল্লাহ তাআলা। তখন ওই মুহূর্তে নবী মৃত্যুর মুখে পতিত, ওই মুহূর্তে বুখারীর হাদিস, বুখারীর রিওয়ায়াত বর্ণনা করে, সাক্ষী দেয় এটা। নবী ওই সময় বলছেন, ভাই জিবরাইল, তোমার কাছে আমার একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমার আত্মা, আমার রুহু কবজ করার পারমিশন দেব না। জিবরাইল বলছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রশ্ন কি? হযরতে জিবরাইলকে বলছেন, বলো। আমি নবী তো দুনিয়াতে এতদিন ছিলাম, আমার সমস্ত উম্মতকে আমি বাবা যেরকম তার সন্তানকে হিফাজত করে ছায়া দিয়ে রাখে, আমি আমার প্রত্যেকটা উম্মতকে ছায়া দিয়ে রাখতাম। আজকে আমার ইন্তিকাল হবে, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের দেখাশোনার জিম্মাদারি দায়িত্বটা কে নেবে? কঠিন প্রশ্ন করছেন। হযরতে জিবরাইল বলছেন, হে আল্লাহ রাসূল, এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই। হযরতে জিবরাইল আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে আরশে আজিম থেকে বলছেন, জিবরাইল, আমার হাবিবের মুখে হাসি আমি দেখতে চাই,
মৃত্যুর মুখে আমার হাবিব যেন কষ্ট নিয়ে ইন্তিকাল না করে। আমার হাবিবকে সুসংবাদ দিয়ে দাও, আজকে থেকে আমার নবীর ইন্তেকাল হবে, আজকে থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীর প্রত্যেকটা উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিজের হাতে গ্রহণ করলাম। আমার আপনার জিম্মাদারি কে গ্রহণ করছেন? আল্লাহ। সে আল্লাহ কি আমাকে আপনাকে কষ্ট দিবে? বিশ্বাস করা যায় না। আজকে আমার আপনার রিজিকের অভাব, আমার আপনার ইজ্জত নাই, আমি আপনি বেইজ্জতি হই, কারণ কি? আল্লাহকে না মানার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে। আল্লাহর ইজ্জতের কসম, কেউ যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহ তাকে কষ্ট দিবে না। আল্লাহ ওয়াদা করছেন কার সাথে? আল্লাহর হাবিবের সাথে। আল্লাহর হাবিবকে আল্লাহ কষ্ট দিবে না। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন। আল্লাহর হাবিব কষ্ট পাক এমন কোনো কাজ আল্লাহ করে না, করবে না। আজকে আমার আপনার ইজ্জত নাই কেন? নবীর আদর্শ মানি না। আমি যে আলোচনা করতেছিলাম গত সপ্তাহ, আগের সপ্তাহ যেই জায়গা রাখছিলাম, আমার আপনার নবীকে পাওয়ার জন্য শর্ত হলো নবীর আদর্শ নিজের ভিতরে বাস্তবায়ন করা। প্রত্যেকটা কাজ ও কর্মে, আমার ঘর থেকে আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা জীবনে আমার আপনার সামনে থাকবে আমার আপনার নবীর জীবনী মডেল। আমার সামনে থাকবে কোরআন। আমি যে কোনো কাজ করব কোরআন থেকে দেখব, আমার নবীর আদর্শ দেখব। নবীর আদর্শ নাই, এই কাজ করব না। এই কাজ আমার জন্য পরিত্যাগ করা জরুরি। এই কাজ করার যারা আল্লাহর লানত আসবে, অভিশাপ আসবে। কিন্তু আজকে আমরা ওটা চিন্তা করি না। না করার কারণে নিজের ইচ্ছা মোয়াফেক জিন্দিগি চালাইতেছি। আর আমরা যত অগ্রসর হচ্ছি তত আমরা জাহান্নামের দিকে আগাইতেছি। আমি বলছিলাম মুসা কালিমুল্লাহ আল্লাহকে প্রশ্ন করছিলেন, আপনার মনে আছে? মুসা কালিমুল্লাহ বলছিলেন শেষ নবীর উম্মতের কয়েকটা গুণ বর্ণনা করেন। যে হাদিসটা আমি বলতেছিলাম, মুসা কালিমুল্লাহকে আল্লাহ নিজে প্রশ্নের উত্তর দিয়েছেন। আমার শেষ নবীর উম্মতের 4টা গুণ এই হাদিসে বর্ণনা করছেন। 2টা গুণ আমি বর্ণনা করছিলাম, আর 2টা বাকি ছিল। 2টা গুণ কি ছিল? যে আমার শেষ নবীর উম্মতের কোয়ালিটি হবে, গুণ হবে, তারা প্রত্যেক ভালো কাজের শুরুতে বলবে বিসমিল্লাহ। কি বলবে? বিসমিল্লাহ। আপনারা এই আমল শুরু করছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কামিয়াবি দান করুন। 2য় নম্বর আমল, প্রত্যেক কাজের শেষে কি বলবে? আলহামদুলিল্লাহ। প্রত্যেক কাজের শেষ হবে আলহামদুলিল্লাহ। 3য় নাম্বার, কোনো আশ্চর্য আল্লাহর নিদর্শন, আল্লাহর সৃষ্টি, আল্লাহর কোনো আশ্চর্য সৃষ্টি দেখে তার জবানে বলবে না ও মা, ও বাবা, এটা বলবে। আল্লাহ তাআলা নিজে বলতেছেন আমার শেষ নবীর উম্মতের গুণ হবে কোনো আশ্চর্য আমার সৃষ্টি তাদের চোখের সামনে পড়ার সাথে সাথে তারা আর অন্য কোনো শব্দ তাদের জবানে উচ্চারণ করবে না। তাদের জবান থেকে বের হবে সুবহানাল্লাহ। কি বলবে? সুবহানাল্লাহ। আল্লাহর কোনো আশ্চর্য একটা সৃষ্টি দেখলাম, দেখেই পবিত্রতা বর্ণনা করব কার? আল্লাহ। আল্লাহ তুমি কত পবিত্র, তুমি না জানি কত সুন্দর। আল্লাহ তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে তোমার চেহারা, তোমার আকৃতি, তোমার বডি না জানি কত সুন্দর। আল্লাহ, আমি আর আপনি আল্লাহর জমিনে বিচরণকারী, সব কিছু দেখে আশ্চর্য কোনো বস্তু চোখের সামনে পড়লে জবানে উচ্চারণ করব কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা মানুষের শুকরিয়া আদায় করি, আল্লাহর শুকরিয়া আদায় করতে আমরা অভ্যস্ত। মানুষ যদি আমাকে আজকে যদি 50,000 টাকা কেউ দেয়, তার সামনে দেখলে একবার মাথা। আর আল্লাহ তাআলা কি 50,000? আল্লাহ তাআলা 2টা চক্ষু দান করছেন, শুধু একটা নিয়ামত। 2টা চোখ যে আল্লাহ তাআলা দান করছেন, যে বাল্ব লাইট ফিট করে দিয়েছেন আল্লাহ তাআলা। এক একটা চোখের মধ্যে আল্লাহ তাআলা, আমার আপনার এক একটা চোখের মধ্যে 12,000 লাইট আল্লাহ তাআলা বাল্ব ফিট করে দিয়েছেন। 2 চোখে কত আছে? 26,000। কল্পনাও করা যায় না। একেবারে রগগুলি সূক্ষ্ম। আল্লাহ তাআলা ওই 2 চোখের এই তারগুলি, রগগুলি পিছনে লাগাই দিয়েছেন। একটার সাথে আরেকটা যদি লাগে টাচ করে, তাহলে মানুষের স্বাভাবিক ব্রেন নষ্ট হয়ে যায়। মানুষ উল্টাপাল্টা কথা বলে মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ওই আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা, আল্লাহর কোনো নিদর্শন দেখার পরে আমার আপনার জবানে উচ্চারণ হবে কার পবিত্রতা? আল্লাহ। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা, হযরতে সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বিমান ছিল, বিমান কাঠের বিমান। সুলাইমান পয়গম্বরের
চলাফেরার জন্য বিমান ছিল, কাঠের বিমান, পুরা কায়নাতের রাজত্ব করছে। বাংলাদেশের আজকে বাংলাদেশের একটা চেয়ার নিয়ে কত কামরা কামড়ি চলতেছে, হাইওয়ান জানোয়ারের মতো কামরা কামড়ি, মানুষকে মানুষ মনে করতেছে না। আর সুলাইমান পয়গম্বর পুরা পৃথিবীর রাজত্ব করছেন। সুলাইমান নবী আল্লাহ তাআলা এত ইজ্জত আর সম্মান দান করছেন। একদিকে ছিলেন নবী, আরেক দিকে ছিলেন রাষ্ট্রনায়ক, পুরা কায়নাত রাজত্ব করছেন সুলাইমান পয়গম্বর। পশু পাখির ভাষাও বুঝতেন, গাছের পাখি একটা কথা বললে ওইটাও সুলাইমান নবীর বুঝতে পারতেন। আল্লাহ তাআলা এত ক্ষমতা দান করছেন।